কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট আছে, কবে থেকে আবেদন শুরু হবে, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী আবশ্যকতা, যোগ্যতা, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে indianearforce.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট আছে, কবে থেকে আবেদন শুরু হবে, আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী আবশ্যকতা, যোগ্যতা, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এর যে পিডিএফ, এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে আপনারা কিন্তু সহজেই আমাদের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সহজেই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি আমি, এবং ওপরেই লেখা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/04/2022/DR। অর্থাৎ কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হবে। কোন পোস্টে হবে? গ্রুপ সি পোস্টে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। কি বলছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন for the recruitment of following Group C civilians post at the various Air Force stations unit mentioned below. The eligible candidates may address their application to the concert station or units. The details of the post are given below. পোস্টাল অ্যাড্রেস দেওয়া আছে এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, এবং এখানে টোটাল অফ ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আছে। কমান্ড্যান্ট কমান্ড হসপিটাল AF আগ্রাম পোস্ট বেঙ্গালুরু 560007 এখানে আছে। আয়া ওয়ার্ডে আছে, কুক আছে, হাউসকিপিং স্টাফ আছে। এখানে ভ্যাকেন্সি আছে দুটো আছে, ওয়ার্ডে আছে দুটো আছে, কুকে একটা আছে, এবং হাউসে একটা আছে। ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু দেখে নেবেন কোন ক্যাটাগরি আন্ডারে আছে, আপনারা যে ক্যাটাগরি অন্তর্গত আপনারা দেখে নেবেন। নেক্সট, এয়ারফোর্স কমান্ডিং AF স্টেশন এখানে আছে, কুকে আছে, কুক ওজিতে আছে, একটি মাত্র ভ্যাকেন্সি আছে EWS এ। নেক্সট, এয়ার অফিসার কমান্ডিং AF স্টেশন বেঙ্গালুরু 560063 কুক ওজিতে আছে দুটো ভ্যাকেন্সি, ওবিসিতে একটা, EWS এ একটা। কমান্ডিং অফিসার্স ট্রেনিং কমান্ড AF জেসি নগর পোস্ট হেভেল বেঙ্গালুরু 560006 এখানে আছে, কুক আছে, এবং এখানে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার আছে, অর্ডিনারি গ্রেড এখানে একটি পোস্ট আছে, সেটা হচ্ছে EWS দের জন্য। নেক্সট, এয়ার অফিসার কমান্ডিং AF স্টেশন তাম্বারামে চেন্নাইয়ে আছে, কুক আছে, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার আছে, অর্ডিনারি গ্রেড একটি মাত্র ভ্যাকেন্সি আছে। এবং এয়ার অফিসার্স কমান্ডিং AF স্টেশন সেকেন্দ্রাবাদে আছে, একটি কুক আছে, একটি মাত্র কুক আছে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র STদের জন্য। নেক্সট হচ্ছে এখানে দিয়ে দিয়েছে UR মানে হচ্ছে আনরিজার্ভ, SC মানে হচ্ছে শিডিউল কাস্ট, ST মানে হচ্ছে শিডিউল ট্রাইবস, OBC মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট, PWBD মানে হচ্ছে বেঞ্চমার্ক উইথ ডিসএবিলিটিস, EW মানে হচ্ছে ইকোনমিক্যাল উইকার, ESM মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশনস বিলং টু EWS may refer DOP and T OM number 36039/1/2019 EST RES dated 19 January and 31 January 19 for criteria of income and assets। অর্থাৎ আমাদের কিন্তু ইনকাম একটা সার্টিফিকেট লাগবে যারা ইকোনমিক্যালি উইকার তাদের জন্য। Applications for belong to OBC candidates belonging the caste listed under the central list of the OBCs only are eligible appointment to central service against their reserved category। অর্থাৎ আপনারা যারা আর কি OBC ক্যাটাগরি তাদের কিন্তু সেন্ট্রাল লিস্টে আপনাদের নাম থাকতে হবে, তবে কিন্তু আপনি OBC ক্যাটাগরি হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্স এখানে ধরবে। নেক্সট, এবার আমরা দেখিয়ে দেবো এজ লিমিট লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু আপনাদের এজ লিমিট হতে হবে। এজ রিল্যাক্সেশন ওবিসিদের জন্য কিন্তু 3 বছর, SC STদের জন্য হচ্ছে 5 বছর, এবং PWBDদের জন্য হচ্ছে 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যানদের যেটা গভর্নমেন্ট ইন্ডিয়ার রুলস অনুযায়ী যে অ্যাক্ট অনুযায়ী যে কি ছাড় পাবেন, সেই ছাড় যেমন আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেরকম পেয়ে যাবেন।
SC/ST OBC candidates applying against unreserved post are not entitled to any relaxation in age limit, experience, etc. Department employs 40 years for UR and 45 years for SC/ST. ওকে, ডিপার্টমেন্ট এমপ্লয়িজের ক্ষেত্রে 40 ইয়ার্স হচ্ছে ইউআরদের জন্য এবং 45 ইয়ার্স হচ্ছে SC/STদের জন্য। নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ার্ডের জন্য লাগবে লেভেল 1 অ্যাজ পার ম্যাট্রিক্স 7 CPC। ওকে, 7 CPC অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে? ম্যাট্রিকুলেশন পাস্ট অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনাদের কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক অথবা এর সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি আর রেকগনাইজড বোর্ড থেকে। 1 year of experience as AYA in hospital or nursing homes from an organization or institute। অর্থাৎ আপনাদের 1 বছরে কিন্তু আয়া পদে কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট হচ্ছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন হবে ম্যাট্রিক্স 7 CPC অনুযায়ী। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস হতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ড থেকে আপনাদের রেকগনাইজড বোর্ড থেকে আপনাদের পাস করা থাকতে হবে এবং আপনাদের ভ্যালিড একটা সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লাইট অ্যান্ড হেভি ভেহিকলসে সিভিল লাইসেন্স থাকতে হবে এবং মাস্ট পসেস প্রফেশনাল স্কিল ইন ড্রাইভিং অ্যান্ড নলেজ অফ মোটর মেকানিজম, মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকলস। অর্থাৎ আপনাদের মোটর মেকানিজমের ওপর আপনাদের কাজ জানতে হবে, এছাড়া আপনাদের কিন্তু ড্রাইভিংয়ের ওপর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট হচ্ছে কুক, অর্ডিনারি গ্রেড হচ্ছে লেভেল 2 7 CPC অনুযায়ী আপনাদের বেতন হবে। ম্যাট্রিকুলেশন অথবা রেকগনাইজড বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে এবং 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের ওপর। নেক্সট হচ্ছে হাউসকিপিং স্টাফ HKS হচ্ছে লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন হবে ম্যাট্রিক্স 7 CPC অনুযায়ী আপনাদের মাধ্যমিক পাস হতে হবে অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো রেকগনাইজড বোর্ড থেকে আপনাদের পাস থাকতে হবে। মোড অফ সিলেকশন কি বলেছে? অল অ্যাপ্লিকেশনস উইল বি সিকিউরিটাইজড ইন টার্মস অফ এজ লিমিটস, মিনিমাম কোয়ালিফিকেশন ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস। Thereafter eligible candidate will be issued call letter for written test। তাহলে আপনাদের কিন্তু একটা রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টে অ্যাপিয়ার হওয়ার পর উইল বি বেসড অন দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ আপনাদের কিন্তু রিটিন পরীক্ষাটা কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশনের ওপর কিন্তু বেস করে হবে। সিলেবাস ফর রিটিন এক্সাম: জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, ট্রেড অ্যান্ড পোস্ট রিলেটেড কোশ্চেন। অর্থাৎ আপনি যে পোস্টের জন্য অন্তর্গত হবেন সেই পোস্টে কিন্তু কোশ্চেনও থাকবে। দ্য কোশ্চেন কাম অ্যান্সার পেপার উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি। অর্থাৎ ইংলিশ এবং হিন্দি কোশ্চেন পেপার হবে। দ্য রিকোয়েস্টেড নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড, মে বি রেস্ট্রিক্টেড 10 times of number vacancy. Next, shortlisted are to bring original certificate copies of annexure attached with applications। অর্থাৎ আপনাদের কিন্তু অরিজিনাল যখন আপনারা সিলেকশন হবেন তখন আপনাদের অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে এবং অ্যানেক্সারের কপি উইথ অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে। লাস্ট ডেট হচ্ছে 30 days ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট ডেট দেখতে পাচ্ছি না, তো আপনারা দেখবেন, যদি আপনারা কোথাও দেখতে পান তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট, হাউ টু অ্যাপ্লাই। আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনারা একটু দেখে নেবেন এবং নেক্সট এখানে আছে জেনারেল ইনস্ট্রাকশন। আমি এখানে হাউ টু অ্যাপ্লাইটা আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এ নাম্বার পয়েন্ট কি বলছে? অল ডকুমেন্টস ইন সাপোর্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, etc. by the competent civil authorities in caste of SC/ST, OBC, EWS, PWD candidates, etc. to be accompanied with the application should be self-attested। অর্থাৎ আপনাদের যে সমস্ত কপি আপনারা নিয়ে আসবেন সেই সমস্ত কপি কিন্তু আপনাদেরকে সেলফ অ্যাটাস্টেড করে রাখতে হবে বা করে দিতে হবে। ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ OBC candidates against their reserved quota, their caste should be listed under general list of OBC as candidate belonging to caste listed under the central list only are eligible for appointment to central services। অর্থাৎ আমাদের কিন্তু OBC ক্যাটাগরিটা যেটা আপনি হচ্ছেন সেই OBC ক্যাটাগরি কিন্তু আমাদের সেন্ট্রাল লিস্টে আন্ডারে থাকতে হবে, তবে কিন্তু আপনি সেন্ট্রাল সার্ভিসটা করতে পারবেন। ইন কেস অফ এক্স সার্ভিসম্যান, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ডিসচার্জ বুক ইজ টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ এক্স সার্ভিসম্যান হলে কিন্তু আপনাদের যে ডিসচার্জ যে বুকটা আছে সেই বুকটা কিন্তু আমাদের লাগবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ডালি টাইপড ইন ইংলিশ, হিন্দি উইথ রিসেন্ট ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ, ডালি সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড এবং রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে। এনি আদার সাপোর্টিং ডকুমেন্টস, যেগুলো আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস যেমন হচ্ছে মাধ্যমিকে মানে ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে, আপনাদের ডেট অফ বার্থ লাগবে, আপনারা যদি SC/ST OBC হন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে, যেটা লাগে যেটা আছে সেটা অনুযায়ী আপনাদেরকে কিন্তু দিয়ে সেখানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং এখানে 10 টাকার স্ট্যাম্প সাইজ
10 টাকা স্ট্যাম্প কিন্তু এখানে লাগাতে হবে। সেখানে এনভেলপের ওপর যে আর কি অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের ওপর 10 টাকা একটা পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সেটা কিন্তু নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিতে হবে এবং এখানে 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ কিন্তু লাগবে। নেক্সট কিছু জেনারেল ইনস্ট্রাকশন এবং নেক্সট কিছু কোভিড-19 কিছু প্রোটোকল বলে দিয়েছে। নেক্সট এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ কীভাবে করবেন। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ ইন এবং ড্যাশ ইন যেটা ইউনিট এবং ডেস যেটা আছে সেটা আপনি এখানে ফিল আপ করবেন এবং কোন পোস্টের জন্য করছেন সেই পোস্টের নাম এখানে লিখবেন। এখানে আপনার নেম লিখবেন, আপনার নিজের নাম লিখবেন, উইথ ব্লক লেটারে কিন্তু লিখতে হবে। ফাদার্স নেম মানে বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে এবং ডেট অফ বার্থে কিন্তু একটা মানে বার্থ সার্টিফিকেটে কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে। এজ অ্যাজ লাস্ট ডেট অর্থাৎ লাস্ট ডেট অনুযায়ী আপনার বয়স কতদিন, কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে অ্যাড্রেস ফর দ্য করসপন্ডেন্স, অর্থাৎ করসপন্ডেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস লাগবে, পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্টে যদি অন্তর্গত হন তো সেক্ষেত্রে যদি আপনি কোনো কাস্টে অন্তর্গত হন, SC ST OBC জন, তো সেক্ষেত্রে কিন্তু একটা সেলফ অ্যাটাস্টেড কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি জেনারেল হন তো সেক্ষেত্রে কিন্তু কোনোরূপভাবে কাস্ট সার্টিফিকেট লাগছে না, মানে জেনারেলে তো কোনো সার্টিফিকেট নেই তো সেক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে এখানে লিখতে হবে এবং সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের সেলফ অ্যাটাস্টেড ফটোকপিও কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে এনি আদার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তো সেক্ষেত্রে দেবেন সেটা। ক্যাটাগরি অফ হুইচ অ্যাপ্লাইড ফর, মানে আপনি কোন ক্যাটাগরি অন্তর্গত এখানে হচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি আপনি এখানে জেনারেল বাদে বাকি ক্যাটাগরি অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিতে হবে। টেকনিক্যাল বা ট্রেনিং এক্সপিরিয়েন্স এখানে থাকলে দেবেন। ডোমিসিয়াল হলে ডোমিসিয়ালে একটা অ্যাটাচ সার্টিফিকেট দেবেন এবং হোয়েদার রেজিস্টার্ড উইথ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ইয়েস অর নো, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। নেক্সট এখানে একটা ডিক্লারেশন রয়েছে, কি বলছে, আই হিয়ার বাই সার্টিফাই দ্যাট অ্যাবভ পার্টিকুলার্স মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশনস আর কারেক্ট অ্যান্ড ট্রু to the best of my knowledge and believe if particulars mentioned by me are found false any stage then I shall be liable to be terminated without any notice। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে সমস্ত ফর্মটা আমি আমার নিজের সজ্ঞানে ফিল আপ করলাম, যদি কোথাও কোনো স্টেজে যদি সেটা ভুল বলে প্রমাণিত হয় তো সেক্ষেত্রে আমাকে কোনোরূপভাবে নোটিশ ছাড়াই আমাকে সম্পূর্ণ টার্মিনেট করে দেওয়া হবে। নেক্সট ফর অফিসিয়াল রেকর্ড অনলি, অফিসিয়াল পারপাসে কিন্তু এখানটা আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রামে কিন্তু পার্সোনালি মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।